রিজিকের দরজা বন্ধ হয়ে গেলে যে এতগুলো রিজিকের দরজা খুলে যাবে এটা আগে কখনো ভাবিও নাই, আর আগে কখনো চিন্তাও করিনি। আমি বিশ্বাস করতে পারছি না যে এতগুলো রিজিকের দরজা আমার জন্য খুলে যাবে। ভাইরে ভাই কি বলবো, মানে এতগুলো প্রস্তাব আসতেছে, তাও আবার ভালো ভালো প্রস্তাব। কোনটা ছেড়ে কোনটা নিব, কোনটা ছেড়ে কোনটা বাঁচবো, আমি আসলে নিজে কনফিউজড। কি করব কি করব না আমি ভেবে পাচ্ছি না। এই সময় আসলে খুব অভিজ্ঞ মানুষদের সাথে কথা বলতে হবে যে এই সময়টা আসলে কোন জায়গায় সেটেল হলে ভালো হবে। তবে একটা কথা কি, সবগুলো প্রস্তাব কিন্তু দূর দূর থেকেই আসতেছে, যেমন হাতীবান্ধা বা লালমনিরহাট জেলার বাহিরে। এখন আমি যেহেতু এখানে দীর্ঘ 4টা বছর, যেটা সত্যি কথা আমি বললাম, আমি বিয়ে আমার 2013 সালে হয়েছে। 13 সাল থেকে আমি কিন্তু নীলফামারী জেলার মধ্যেই ছিলাম। এখানে থাকা হয়েছে কম, লালমনিরহাট জেলায় থাকা হয়েছে একেবারেই কম। কারণ আমার পড়াশোনা অনার্স মাস্টার্স দুটাই কমপ্লিট করতে হয়েছিল আমাকে দিনাজপুর সরকারি কলেজে। সেটার সুবিধার্থের জন্য আমাকে নীলফামারী জেলায় থাকতে হয়েছিল বাবার বাড়িতে বেশি। তো যখন মাস্টার্স কমপ্লিট হয়ে গেল তখন আবার নীলফামারীতেই জব পেয়ে যাই, ওখানেই আবার জবটা করি, ওখানেই 2 বছর আবার সেট হয়ে যায়। হঠাৎ করে 2 বছর পর 2022 সাল থেকে আমাকে বড়খাতায় থাকতে হয় এবং চাকরি করার সুবিধার্থে শ্বশুর বাড়িতেই থাকতে হয়। তো এখানে মন বসাতে সেট হতে অনেক সময় লাগে, প্রায় 6 মাস। এখানেই আমাকে ভালো লাগে, এখন এখান থেকে কোথাও যাইতেও মন চায় না। আর এখান থেকে কোথাও যাওয়া, আবার নতুন পরিবেশে খাপ খাইয়ে নেওয়া, নতুন মানুষদের সঙ্গে উঠবোস করা, মানে সব মিলিয়ে আমার কাছে একটা এলোমেলো বিষয় লাগতেছে, হযবরলার মতো। মানে আমি কিভাবে সামলাইতে পারবো, কিভাবে নিজেকে শান্ত রাখতে পারবো, কিভাবে খাপ খাইয়ে নিতে পারবো, সেই চিন্তায় আমি পাগল হয়ে যাচ্ছি প্রায়। তো সব মিলাই আসলে আমাকে এই বড় খাতা ছেড়ে কোথাও যাইতে ইচ্ছা করতেছে না, যেটা সত্যি কথা। মানে মনে হচ্ছে যে বড় খাতায় যদি থেকে যাইতে পারতাম এরকম, কিন্তু কিছু করার নাই। এখন আমাকে কিছু একটা করতে হবে, কারণ বসে বসে তো আর সময় যাবে না, তাই না? তো এটাই বললাম আর কি, যে একটা দরজা বন্ধ হয়ে গেলে 7টা দরজা আল্লাহ তাআলা খুলে দেয়, এটা আবার প্রমাণিত হয়ে গেল। আসলে আমি এই কথাটা না কখনো মানে শুনতাম, কিন্তু ওইভাবে মানার চেষ্টা করতাম না, ভাবতাম এটা হয়তো বা বলার কথা, বলে সবাই মানুষ, এই আর কি। কিন্তু না, এটা আসলেই যে বাস্তব, এটা আসলেই যে ঘটে, সেটা আমি আমার নিজের লাইফে নিজে অভিজ্ঞতা থেকে নিজে প্রমাণিত। মানে এটা যে আমার নিজের দ্বারাই যে আমি নিজে প্রমাণ হব, মানে প্রমাণিত হবে, এটা আমি কখনো ভাবিনি। তো যাই হোক, এখনও সিদ্ধান্ত নিতে পারিনি কোথায় কি করব না করব, কথাবার্তা চলছে সব কিছু। রিসেন্ট আপনাদের মাঝে ভিডিও আসবে, কোথায় সেট হয়ে যাচ্ছে, কি করতেছে না করতেছে, সব কিছু আপনাদের মাঝে শেয়ার করব। তো কথা বলতে বলতে সব কাজও আমার শেষ হয়ে গেল। আমি কিন্তু গরুর মাংস আজকে রান্না করছি, সেই সাথে কচুর ভাজি আর বিচির ভর্তা আর 1 ফালি লেবু। ভিডিও শুরুতে আমার খাওয়ার ভিডিওটা আপনাদের মাঝে শেয়ার করছি, যদি কারো খারাপ লাগে কিছু করার নাই। আর যদি ভালো লেগে থাকে তাহলে একটা কমেন্ট করবেন, আর যদি খারাপ লাগে তাহলে অবশ্যই আমার বাসায় আসবেন, দাওয়াত রইল আপনাদের। তো এই তো গরুর মাংসটাও রান্না হয়ে গেছে, আমি এটাকে কষাচ্ছি, কষিয়ে পর্যাপ্ত পরিমাণের ঝোল দিব, আর বেশি কষাবো না। ঝোল দিয়ে এখানে আমি ঢাকনাটা লাগাই দিয়ে 4-5টা সিটি মানে বাঁশি দিয়ে নামাই ফেলবো, গরম গরম পরিবেশন করব। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।